করব। আমরা আজকে শুরু করব কি, মানে আলিফ মৌলিক মাদের মান। শর্ট ফর্ম, ওয়াও মাদের শর্ট ফর্ম এবং ইয়া মাদের শর্ট ফর্ম। তো আমরা বলেছি আলিফ মাদের শর্ট ফর্ম হচ্ছে খাড়া জবর, ওয়াও মাদের শর্ট ফর্ম হলো উল্টা পেশ, আর ইয়া মাদের শর্ট ফর্ম খাড়া জের। তো আমরা আমার সাথে আমি বলার পরে আপনারা বলবেন আলা, আলা, আখর, আখরা, আখর, ইলাহা। 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 এই যে যে খাড়া জবর, এটা শুধু শুনে রাখেন, এটা মনে রাখতে হবে না। খাড়া জবরটাকে আবার আলিফ সগীরা বলে। আলিফ সগীরা বলে কি জন্য জানেন? আপনারা তো মুনাজাতের সময় অনেক সময় বলেন না যে আল্লাহ তুমি আমার সগীরা গুনাহ কাবিরা গুনাহ মাফ করে দাও। জি। সগীরা মানে কি? সগীরা মানে কিন্তু ছোট গুনাহ। সগীরা মানে কি? ছোট। ছোট তা গুণা। এই এই যে যে খাড়া জবর, এইটাকে কিন্তু বহির্বিশ্বে, বিশেষ করে মিডিল ইস্টে, এই খাড়া জবরকে বলা হয় আলিফ সগীরা। আলিফ সগীরা কেন? দেখেন এই যে আলিফ এবং এই যে যে খাড়া জবর, দুইটার মানে শেপটা একই রকম না? হুম। শেপটা একই রকম কিনা? জি, একই রকম। একই জি, একই রকম। রকম। তাহলে হ্যাঁ। আমরা বলতে পারি এটা হচ্ছে আলিফ, আর এটা কি? আলিফ সগীরা। সগীরা, আলিফ সগীরা মানে কি? শর্ট আলিফ। শর্ট আলিফ আলিফ, সগীরার বা ইংরেজি হলো কি হয়? শর্ট শর্ট আলিফ। আলিফ, শর্ট আলিফ। মানে ছোট আলিফ আর কি। বা আপনি যদি স্মল তা বা ক্যাপিটাল বলেন তাহলে এখানে স্মল হবে। তাহলে এখানে আলিফ সগীরাটা হচ্ছে খাড়া জবর। তাহলে আখর। খরা, রো, আল্লাহ। এখানে একটা জিনিস সাবধান, খ আর একটা হচ্ছে কি র। র, র এর উপরে জবর হলে কি হয়? র হয়। এখানে কিন্তু রা হয় না। র এর উপর জবর হলে কি হয়? র র, হয়। ঠিক আছে? তাহলে আখর, খরা, আখরা, আখর, খরা, আখরা, ইলাহা, ইলা, ইলাহা, আমানা, 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 আনা, ইলাহ, ইলা, ইলা, আলা, 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 ইলাহ, ইলা, আন, আলা, 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 আইন আলা, 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 আলা। আলা। আচ্ছা, এরপরে তার এগুলো কি মাদ? খাড়া আলিফ জবর সগীরা, বা আলিফ মাদ। আয়াতি, ইয়া, আয়াতি। আয়াতি, আচ্ছা, ইয়া, আয়াতি, আচ্ছা, আয়াতি। তারপর হাযা, আয়াতি, হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন হাজার মধ্যে কি কি মাদ আছে বলেন তো? হাজার মধ্যে কি মাদ আছে? হাজা, কি কি মাদ আছে এখানে? হ্যাঁ উপরে, হ্যাঁ, প্রথমটা হচ্ছে কি খাড়া জবর, তারপরেরটা কি দুইটা আলিফ মাদ। খারা জবর আর আলিফ প্রথমটা মাদ, খাড়া জবর, আরেকটা হলো আলিফ মাদ, আলিফ আলিফ। মাদ। হুম, যালিকা, একটা আলিফ মান। জালিকা, zalika, আচ্ছা। এরপর দেখেন এবার হচ্ছে খাড়া জের। খাড়া জের কিসের শর্ট ফর্ম বলেন তো? খাড়া জের কিসের শর্ট ফর্ম? আলিফ মাদের, আলিফ। ইয়ামাদের। হ্যাঁ, কিসের? ইয়া মাদের, ইয়া মাদের, ইয়ামাদের। আমরা বলেছিলাম না যে ইয়ামাদের শর্ট ফর্ম হচ্ছে কি খাড়া জের। যেমন দেখেন এখানে সূরা কুরাইশের মধ্যে আছে না ইলাফি, কিন্তু আমি একটা কোরআনে এইভাবে পেয়েছিলাম ই, এখানে ইয়ামাদ দেয়া, ইয়ামাদ একটা কোরআনে এভাবে পেয়েছি আমি, ইলাফি। তাহলে দেখেন এই ইয়ামাদটাকে
সংক্ষেপে কি করা হলো? শর্ট করে নিয়ে আসছে খারা একটা জবর খারা খারাজের দিয়ে দিলে হয়ে গেল। এখানে কয়টা অক্ষর লাগতেছে? চারটা। মানে মানে দুইটা অক্ষর, দুইটা সাইন, দুইটা হারাকা। কিন্তু এখানে জি কয়টায় হচ্ছে? দু- দুইটা অর্ধেকে হচ্ছে, দুইটা। আলিফ এবং খারাজের। এই জন্য এটাকে আমরা কোনো, এটা বইয়ের পরিভাষা না, শর্ট ফর্ম। এটা আমার আমার পরিভাষা আর কি। তো এটা হচ্ছে শর্ট ফর্ম, হচ্ছে ইয়ামাদের শর্ট ফর্ম। তাহলে আমরা কিভাবে বলবো? ইলাফি। ই তাহলে একটা হচ্ছে খাড়া জের, আর একটা হচ্ছে কি খাড়া জবর। খারা জবর একটা এই খাড়া জের, আর একটা হলো খাড়া জবর। বিহি। বিহি বিহি বিহি। বিহি ইয়াস্তাহয়ি। ইয়াস ইয়াস্তাহয়ি। ইয়াস সবাই একটু প্র্যাকটিস করবো হাটা। ইয়াস্তাহয়ি। আচ্ছা, মাশাল্লাহ। এরপর আমরা চলে যাব ওয়াও মাদ। এর শর্ট ফর্ম হলো উল্টা পেশ। ওয়াও মাদের শর্ট ফর্ম কি? উল্টা পেশ। দেখেন, দাউদা। দাউদা এখানে কি কি মাদ আছে? আলিফ মাদ আলিফ তালের মাদ, আরেকটা পরে হচ্ছে কি আলিফ উল্টা মাদ পেশ। আর আলিফ উল্টা মাদ, পেশ উল্টা পেশ। উল্টা উল্টা পেশকে পেশ। বলা হয় ওয়াও সগীরা। ও হ্যাঁ, সগীরা দাউদা। দাউদা লাহু। লাহু এখন কেউ যদি এভাবে বলে লাহু, লাহু, তাহলে এখানে দেখেন মাদ হয়ে গেল। এই জন্য হুম হরকতের উচ্চারণ দ্রুত করতে হবে। হরকত মানে কি? জবরদের পেশের উচ্চারণটা দ্রুত করতে হবে মাদ না থাকলে। লাহু। লাহু মাউ লাহু উদাতু। মাউদাতু মাউ উদাতু। মাউদাতু মাউদাতু দেখি আপনারা কতটুকু সাবধান, দেখি আমি। বলেন তো এইখানে কি কি মাদ আছে? এখানে শুধু উল্টা পেশ আছে উল্টা পেশ। এই একটাই মাদ আছে নাকি? জি এখানে কিন্তু আবার কেউ মনে করেন না এটা ওয়াও মাদ। ওয়াও মাদ হলে কি হতো বলেন তো? ওয়াও পেশ সাকিনের পেশ হতো পূর্বে আগেরটা পেশ হতো পেশ হতো। এই তো, ওয়াও সাকিনের পূর্বে কিন্তু পেশ হতো ওয়াও মাদ হলে। পেশ হতো বুঝতে পেরেছেন? জি হুম। মাউ উদাতু। মাউদাতু দাউদা। লাহু। লাহু মাউ উদাতু। মাউদাতু আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখেন আলিফ মাদ পড়লাম, ওয়াও মাদ পড়লাম, ইয়া মাদ পড়লাম, খাড়া জবর পড়লাম, খাড়া জের পড়লাম, উল্টা পেশ পড়লাম। তাহলে এখানে আমরা মোট কয়টা মাদ পড়লাম? 6টা মাদ। কি কি? আলিফ মাদ, তার সেইম কোনটা? সেইম মাদ কোনটা? খাড়া জবর। খারা জবর আর আপনার ওয়াও মাদ, তার সেইম মোহাম্মদ কোনটা? উল্টা উল্টা পেশ পেশ। আর ইয়া মাদের সেইম কোনটা? খারাজের খাড়া জের। তাহলে আমরা এটাকে এইভাবেও বলতে পারি যে আলিফ, আলিফ মাদের মানে শর্ট ফর্ম খাড়া জবর, ওয়াও মাদের শর্ট ফর্ম উল্টা পেশ, ইয়া মাদের শর্ট ফর্ম খাড়া জের। এই খারাজের শর্ট ফর্মটা হলো লিখার ক্ষেত্রে শর্ট ফর্ম, কিন্তু মাদের ক্ষেত্রে কিন্তু একই পরিমাণ মাদ হবে। জি মাদের পরিমাণ কিন্তু একই হবে। একই বুঝতে পেরেছেন সবাই? শুধু সাইনটা চেঞ্জ হবে জি, শুধু সাইনটা চেঞ্জ হবে, সংখ্যাটা মানে অক্ষরের অক্ষরের সংখ্যা কমবে, জি হরকতের সংখ্যা কমে যাবে, এই শুধু এতটুকু। জি তাহলে আমরা কিন্তু বলতে পারি এই 6টা মাদকে আমরা বেসিক মাদ বলতে পারি, অথবা তাজবিদের পরিভাষায় আমরা বলতে পারি মাদ্দে আসলি, এটাও বলতে পারি। আবার কেউ কেউ মাদ্দে আসলিকে মাদ্দে তবাইও বলতে পারে বা বলেন।
আমরা মধ্যে কিন্তু এখন একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে। আমরা যদি জিজ্ঞেস করি বলেন তো বেসিক মাদ কি কি, তখন আপনাকে বলতে হবে আলিফ মাদ ও সেইম খাড়া জবর, খারা জবর ওয়াও মাদ সেইম উল্টা উল্টা পেশ, ইয়া মাদ সেইম খাড়া জের। খারা জের। তাহলে আমরা বলতে পারি বেসিক মাদ মোট 6টি, বেসিক মাদ মোট 6টি। বুঝতে পেরেছেন? তাহলে এই 6টি মাদের সাথে রিলেটেড যে মাদ সেইটাকে আমরা এখন চলে যাব শাখা মাদ। তা আমরা আবার একটু প্রথমে আসি। মাদ হচ্ছে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে বেসিক মাদ, আরেকটা হলো সেকেন্ডারি মাদ। বেসিক মাদ হচ্ছে মৌলিক মাদ বাংলায়, আর সেকেন্ডারি মাদ হচ্ছে শাখা মাদ। আমরা এখন চলে যাব শাখা মাদে। আপনারা অবশ্যই দেখেন হায়ার সেকেন্ডারি লেখাপড়া যখন করে মানুষ, কখন সেকেন্ডারি বলা হয় বলেন তো? হুম, স্কুল লেভেলে কখন সেকেন্ডারি হয়? এসএসসি থেকে হ্যাঁ, তাহলে আমার এসএসসি তে যাওয়ার আগে কি 5-8 পাস করা লাগে না? 8 পাস করা এই 5-8 ছাড়া কি কারোর পক্ষে সম্ভব ইন্টার পড়া বা এসএসসি পরীক্ষা দেয়া এক না চান্সে? সম্ভব না। এই জন্য আমরা কিন্তু বেসিক মাদগুলো আগে পড়ে নিলাম। এই বেসিক মাদের সাথে সম্পর্ক হলো সেকেন্ডারি মাদ। এটা আমরা এখন একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে মহিলারা কেন জয়েন হচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি এখন শাখা মাদে। শাখা মাদে আমরা চলে যাচ্ছি। আমরা দেখি শাখা মাদ কি কি আছে। সবাই একটু, যেহেতু এখানে সবাই মোটামুটি শিক্ষিত, আমি যেভাবে বলি সেইভাবে মনে রাখলে আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। শাখা মাদ কি কি দেখেন, এখানে শাখা মাদ হচ্ছে 3টি। একটা হলো মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল খেয়াল করেন, মুত্তাসিল এটাকে আপনি যদি মনে রাখার সুবিধার্থে আপনি বলতে পারেন অ্যাটাচ মাদ। কি বলতে পারেন? এটা অ্যাটাচ। অর্থাৎ মুত্তাসিল কিন্তু এটা আরবি শব্দ। মুত্তাসিল অর্থই কিন্তু অ্যাটাচ। সংযুক্ত। বুঝতে পেরেছেন? সংযুক্ত। তারপরে প্রশ্ন আসে আপনাদের মনের মধ্যে, সেটার উত্তর দেব এখন একটু পরে। এরপর দ্বিতীয় হলো মুনফাসিল। মুনফাসিল ডিটাচ। এটা ডিটাচ। মুনফাসিলটা কি? ডিটাচ। বুঝতে পেরেছেন? এখন অ্যাটাচ এবং ডিটাচ, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে কার সাথে কার অ্যাটাচমেন্ট, আর কার থেকে কে ডিটাচ, একটা প্রশ্ন আসে না? জি এখন প্রশ্নর উত্তর হলো যে বেসিক মাদ। বেসিক মাদ কি কি? আলিফ আলিফ মাদ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। উল্টা পেশ। তাহলে এই বেসিক মাদের সাথে হামজা যদি অ্যাটাচ থাকে তাহলে সেটাকে কি বলা হবে? মুত্তাসিল। মুত্তাসিল। ভালো করে জিনিসটা আগে বুঝতে হবে, আমি আগে পড়াবো না, আগে জিনিসটা বুঝতে হবে। আর বেসিক মাদ থেকে হামজাটা যদি ডিটাচ থাকে, মানে কি বিচ্ছিন্নভাবে থাকে, জি তাহলে কিন্তু সেটা মুনফাসিল। মুনফাসিল। তাহলে এখানে অ্যাটাচমেন্ট কার সাথে কার? বেসিক মাদের সাথে হামজার। হামজা। আর কে কার থেকে ডিটাচ? বেসিক মাদ থেকে হামজা বেসিক মাদ ডিটাচ। থেকে হামজা। তাহলে এখন কি ইজি হয়ে গেল না? জি আচ্ছা, এখন মুত্তাসিল আসলে কয় আলিফ মাদ? 4 আলিফ মাদ। মুত্তাসিল কয় আলিফ মাদ? চার আলিফ। 4 আলিফ। 4 আলিফ সমান সমান কিন্তু আমরা বলেছিলাম হয়তোবা 6 হারাকা। 6 হারাকা মানে কি? আপনার শাহাদাত আঙ্গুল 6 বার আপ ডাউন করবেন, মানে আপস অ্যান্ড ডাউন, মানে উঠাবেন এবং কি করবেন? নামাবেন স্বাভাবিক গতিতে। এই আপ ডাউন করতে যে সময় লাগে, বা কেউ কেউ বলে তাসবি, 3 তাসবি বা পড়তে যে সময় লাগে, এই সমান সময় পর্যন্ত হলো 4 আলিফ মাদের সময়। মানে আপনার একটা প্রশ্ন আসতে পারে না যে আমি 4 আলিফ মাদ মানে আমি কিভাবে হিসাব করব? আমি কি 4 মিনিট হিসাব করব, 4 সেকেন্ড হিসাব করব, না 40 সেকেন্ড হিসাব করব? আসলে এখানে কোনো মিনিট বা সেকেন্ডের হিসাব না। এখানে হিসাব হলো তাসবির হিসাব, অথবা আপনার শাহাদাত আঙ্গুল উঁচু করে নিচু করা, স্বাভাবিক গতিতে যেটা করতে পারবেন। এটা 6 বারের যে সময় লাগে, এইটাই হলো কি অ্যাটাচ বা ডিটাচ, মানে সরি 6 হারাকা। আর মুনফাসিল হলো 3 আলিফ মাদ। 3 আলিফ মাদ সমান সমান 4 হারাকা। 3 আলিফ মাদ সমান সমান কয় হারাকা?
চার 4 হারাকা হারাকা। তো 4 হারাকা মানে 4 বার আপ ডাউন করতে হবে। ক্লিয়ার এবার? জি জি। এবার দেখেন এবার আমরা চলে আসব মাদ্দে লাজিমে। মাদ্দে লাজিমটা আমরা আজকে পড়বো না, কিন্তু আমরা আগে পড়বো হচ্ছে মুত্তাসিল এবং মুনফাসিল। ইনশাল্লাহ আমরা পরে মাদ্দে লাজিম পড়বো। তো মুত্তাসিল এবং মুনফাসিল আমি আপনাদেরকে একটু দেখাবো। আমরা যে বলেছি, কি বলেছিলাম, বেসিক মাদের সাথে হামজার সম্পর্কটা কি অ্যাটাচ নাকি ডিটাচ? ব্যাস অ্যাটাচ হলে মুত্তাসিল, ডিটাচ হলে মুনফাসিল। মুত্তাসিল মানে পারস্পরিক সম্পর্ক। আমরা অনেক সময় বলি যে ওই পরিবারের সাথে আমার আসলে অ্যাটাচমেন্ট আছে। তার মানে কি, তাদের সাথে আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়, বিভিন্ন অকেশনে তাকে দাওয়াত করা হয়, কিন্তু মুত্তাসিল ওই পরিবারের সাথে আমার কি নাই, অ্যাটাচমেন্ট নাই। আমরা অনেক দিন ধরে ডিটাচ হয়ে আছি পারস্পরিক। এটার মানে কি, তার সাথে আপনার কথাবার্তা হয় না, যোগাযোগ হয় না, কোনো অকেশনে তাকে দাওয়াত দেন না। এটাই হলো কি, আস্তে আস্তে তার সাথে দূরত্ব তৈরি হয়। ঠিক কিনা? জি তা এখানে বেসিক মাদের সাথে যখন হামজাটা, এখানে বলেন অ্যাটাচ বলতে কি বোঝায়? অ্যাটাচ বলতে বোঝায় হলো একই শব্দের মধ্যে। অ্যাটাচ বলতে কি বোঝায়? একই একই শব্দের শব্দের মধ্যে মধ্যে। আমরা তো জানি যে কয়েকটি বর্ণ মিলে কি যদি শব্দ সেটা কোনো একটা অর্থ প্রকাশ করে, সেটাই শব্দ। ঠিক না? অর্থ প্রকাশ না করলে কি সেটা শব্দ হবে? না শব্দ হবে না। তো এখানে দেখেন, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এবং প্রত্যেকটা কিন্তু দেখেন অর্থ আছে। এখন প্রথমটায় দেখেন, আমি একটু অন্য কালার দিয়ে আমি একটু আইডেন্টিফাই করে দিই, আপনাদের একটু চিহ্নিত করে দিই। এইটা হচ্ছে আলিফ মাদ না? জি কারণ কি, এটা কিন্তু মাদের চিহ্ন, এটা কিন্তু কোনো হরকত না। এগুলো কিন্তু মাদের চিহ্ন। চিহ্ন এগুলো না জি দিলেও কিন্তু অসুবিধা নাই। আপনি যদি পড়তে পারেন তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে এখানে দেখেন আলিফের পূর্বে কি আছে? জবর আছে না? আচ্ছা তার মানে কি, এটা বেসিক মাদ, আলিফ মাদ। আলিফ মাদ আলিফ মাদের পরে একই শব্দের মধ্যে কি আছে? হামজা আছে হামজা আছে। তার মানে আলিফ মাদের সাথে হামজাটা দূরে না, কাছেই আছে। আচ্ছা, এবার দেখেন এখানে কিন্তু দেখেন ইয়া সাকিন, তার পূর্বে জের, এটা কি মাদ? ইয়ামাত ইয়া মাদ। তাহলে ইয়া মাদটাও বেসিক মাদ। তো বেসিক মাদের পরে এখানে একটা হামজা আছে। তাহলে এটা কি হলো? ইয়া মাদের পরে হামজা, এটাও মুত্তাসিল। হামজাটা অ্যাটাচ আছে, একই শব্দের মধ্যে আছে। আবার দেখেন এখানে কিন্তু দেখেন আলিফ মাদের পরে কি আছে? হামজা আছে হামজা আছে। তাহলে কি হলো এখানে? হামজাটা কি অ্যাটাচ না, একই শব্দের মধ্যে না? জি আবার দেখেন এখানে ইয়াশাউ, এখানেও কিন্তু দেখেন আলিফ মাদের পরে হামজা, একই শব্দের হামজা মধ্যে। আছে আটাশ আছে তাহলে আমরা অ্যাটাচ বলতে কি বুঝালাম? হামজাটা অ্যাটাচ থাকবে, তার মানে হলো একই শব্দের মধ্যে থাকবে, এবং হামজাটা বেসিক মাদের পর পরই থাকবে। এমন না যে বেসিক মাদ হলো, তারপর অন্য একটা শব্দ অক্ষর হলো, তারপরে হামজা, এমন না। বরং বেসিক মাদের সাথেই হামজা থাকবে, কিন্তু এটা একই শব্দের মধ্যে থাকবে। এবার ক্লিয়ার? জি তাহলে এবার আমরা একটু মাত করে দেখাবো। যা জা ইয়াজিউ। ইয়াজি দেখেন এখানে জিমটা শক্ত করতে হবে। ইয়াজিউ। ইয়াজি শাআ। শা ইয়াশাউ। ইয়াশা তাহলে এটা হচ্ছে আমাদের মাদ্দে মুত্তাসিলের 4টা উদাহরণ আমরা দেখলাম। এরপর দেখেন এটাও মাদ্দে মুত্তাসিল কিসের ভিত্তিতে? এখানেও আলিফ মাদের পরে একই শব্দে হামজা, এখানেও আলিফ হামজা মাদের আটাশ পরে আছে একই শব্দে হামজা, এখানেও কি আলিফ মাদের পরে একই শব্দে হামজা, এখানেও আলিফ মাদের পরে একই কি শব্দে শব্দ হামজা। হামজা মাউন। মা সাওয়াউন। সাওয়াউন আলাই। তাহলে হচ্ছে খাড়া জবর, ঠিক না? এটাও বেসিক মাদ।
আর জি লা ই এটা হলো মাদ্দে মুত্তাসিল মুত্তাসিল বা অ্যাটাচ মাদ। ইবেতি গো উ ابتغاء আসসামা السماء আউলিয়া أولياء হাউলাই هؤلاء উলাইকা। أولئك আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, অ এর উপরে কি কোনো হরকত আছে দেখেন তো, অ এ না। কোনো হরকত নেই, তার মানে আমরা কিন্তু অটা পড়ি নাই। যদি অটা পড়তাম তাহলে অ এর উপরে কিন্তু একটা সাকিন থাকতো। জি তাহলে আমরা একটা নিয়ম আপনাদেরকে বলেছিলাম যে নো সাইন, কি বলেছিলাম? no sound নো সাউন্ড, মাশাআল্লাহ। নো সাইন, no নো sound No sound. সাউন্ড, মানে যে অক্ষরে কোনো সাইন নাই সে অক্ষরের কোনো sound সাউন্ডও নাই। সাউন্ড মানে উচ্চারণ নাই। ব্যাপারটা হ্যাঁ, বুঝেছেন? জি জি জি। আচ্ছা, তার মানে এখন আপনি একটা জিনিস দেখেন, খেয়াল করেন, এই চিহ্নটা যদি আমি না দেই, কথার কথা, তাও ধরে নিতে হবে তাহলে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন। কারণ কি বলেন তো? কারণ এখানে আলিফ মাদের পরে সংযুক্ত হামজা, হামজা এখানে আছে আলিফ মাদের পরে সংযুক্ত হামজা, এখানে আলিফ মাদের পরে সংযুক্ত সংযুক্ত হামজা হামজা। হামজা একই শব্দে হামজা তার এখানেও দেখেন খাড়া জবর পরে, খাড়া জবর, খাড়া জবর আলিফ মার সেম, খাড়া জবর সেম আলিফ মাদ একই জিনিস না? একই জিনিস একই জিনিস। আমি কিন্তু এই শব্দটাকে অন্যভাবে লিখতে পারি। কিভাবে জানেন? এখানে আমি একটা এই অ দিলাম, হরকত বিহীন, আর এখানে লাম আলিফ দিলাম, তাহলে কিন্তু হবে, অসুবিধা নাই, একই হবে এটাও কিন্তু হবে। কারণ হচ্ছে কি, আমি তো এটা সংক্ষিপ্ত রূপ দিয়েছি খাড়া জবর দিয়ে, আলিফ লাম আলিফকে সংক্ষিপ্ত করেছি, জি ঠিক না? জি তো এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো এই জন্য আমরা আমরা চিহ্ন দেখে না, চিহ্ন না দেখে শব্দের মধ্যে হামজা যখনই দেখব, তার আগে বেসিক মাদ কি আছে সেটা দেখব। যদি বেসিক মাদ থাকে তাহলে একই শব্দের মধ্যে হামজা হলে অবশ্যই মুত্তাসিল অ্যাটাচ মাদ। বুঝতে পারছি। জি সো আ, সু আ তাহলে এখানে ওয়াও মাদের পরে একই শব্দে হামজা আছে হামজা। তাবু আ, তাবু তাহলে এখানেও কিন্তু আমাদের পরে, আচ্ছা, ফাহিম আহমেদ রাফি ভাই একটু অপেক্ষা করেন, ক্লাস শেষ হলে আপনাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি নাম্বার দিয়ে দিব, ইনশাল্লাহ, সমস্যা নাই। ইউদি উ, ইউদি জি আ, জি আ জি আ। হুম। জি আচ্ছা, তাহলে এখানে আমরা কিন্তু দেখেন, এখানে চারটা শব্দের মধ্যে দুইটাতে পেয়েছি হলো একই শব্দের মধ্যে ওয়াও মাদের পরে হামজা, আর দুইটা পেয়েছি ইয়া মাদের পরে হামজা। দুটা পেয়েছি কি ওয়াও মাদের পরে সংযুক্ত হামজা, আর দুইটাতে ইয়া মাদের পরে সংযুক্ত হামজা। এবার আমরা চলে গেলাম কিন্তু মাদ্দে মুনফাসিলে, ভালোভাবে খেয়াল করব আমরা। মুনফাসিল অর্থ কি? মুনফাসিল। ডিটাস। মুনফাসিল অর্থ কি? ডিটাচ। ডিটাস ডিটাচ বা বিযুক্ত মাদ। ডিটাচ। ডিটাস বা বিযুক্ত মাদ, ঠিক না? জি এখন দেখেন এখানে ভালো করে খেয়াল করি আমরা, এখানে দেখেন কুলনা, এর শব্দের শেষে কি মাদ আছে? আলিফ মাদ আলিফ মাদ। এখন বলেন এই হামজাটা কি পাশাপাশি আছে নাকি একটা স্পেসের পরে? আলাদা শব্দ এটা আলাদা শব্দে। এই জন্য কিন্তু এটাকে বলা হয় ডিটাস। ডিটাচ। অর্থাৎ একটা শব্দ শেষ হবে বেসিক মাদ দিয়ে, দ্বিতীয় শব্দ শুরু হবে কি দিয়ে? হামজা দিয়ে। হামজা দিয়ে অর্থাৎ মাদ্দে মুনফাসিল কিন্তু কখনোই একই শব্দে হবে না।
যদি একই শব্দে হতো তার নাম চেঞ্জ হয়ে যেত না? তাহলে মুত্তাসিল হয়ে যেত। তখন মুত্তাসিল হয়ে যেত। যেহেতু একই শব্দে না, এই জন্য মুনফাসিল, ডিটাস। সবাই জি বুঝেছেন এবার? জি জি বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে 4 হারাকা। কুলনা ইদান। কুল قلنا ইদান إذا মা উনজিলা। মা ما উনজিলা। أنزل তাহলে এখানে মাটা হচ্ছে মুনফাসিল, ঠিক না? কারণ হামজাটা জি পরবর্তী শব্দের শুরুতে আছে, একই শব্দের মধ্যে নাই, মানে হামজা বেসিক মাদ থেকে হামজাটা ডিটাস। এটা আছে। ইল্লা আনফুসাহুম। ইল্লা إلا মুসাহুম। أنفسهم আচ্ছা, মাশাল্লাহ। এরপর আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। আমরা সূরা লাহাব পড়ি, দেখেন। তাব্বাত ইয়াদা আবি। তাব্বাত ইয়াদা تبت يدا আবি أبي এখানে কিন্তু দেখেন দুইটা শব্দে দুইটা মাদ। ইয়াদা, এটা কি মাদ? ডিটাস মাদ। আর বি, এটা কি মাদ? এটা টাসমাত। ইয়া না মাদ। এটা ইয়া ইয়ামাত। মাদ, মাশাল্লাহ, এটা হচ্ছে ইয়া মাদ। ইয়াদা আবি। ইয়াদা আবি মা ইয়াদা আওনা। মা আউনা সবাই একটু খেয়াল করি কিভাবে উচ্চারণ করি। মা আওনা। মা মা আউনা আউনা এই তো, মাশাল্লাহ। মা আওনা। মা মা আউনা হ্যাঁ, মাশাল্লাহ। ইন্না আ'তাইনাকা। ইন্না ইন্না আ'তাইনাকা। ইন্নার মধ্যে কি কি নিয়ম আছে আমরা বলেছিলাম? একটা হচ্ছে ওয়াজিব গুন্না। একটা নিয়ম মনে রাখবেন, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। কি বললাম? নুনে মিমে তাসদিদ গুন্না করা গুণনা করা ওয়াজিব ওয়াজিব। ওয়াজিব। ওয়াজিব অর্থাৎ যখনই কোনো নুনের উপরে তাসদিদ দেখবেন, তখন গুন্না করবেন। গুন্নাটা কি জিনিস একটু দেখাই। যেমন আপনি দেখেন এখানে কিন্তু তাসদিদ কখনো একটা উচ্চারণ, একটা হরকত আসে না, ডাবল হরকত আসে ডাবল তাসদিদে, ঠিক হবে। না? তা জি আপনি সেকেন্ড হরকতটা পড়ার আগে ফার্স্ট হরকতে কিছু সময় অবস্থান করতে হবে, স্টে করতে হবে। যেমন ইন, না, তারপরে কিন্তু না। ইন জি না। বুঝতে পেরেছেন এবার গুন্না কি? জি অর্থাৎ গুন্নার নিয়ম হচ্ছে ফার্স্ট হরকতে আপনি কিছু সময় দম নিবেন। ইন না আ'তাইনাকা। বলেন। ইন্না আ'তাইনাকা। তাহলে আমরা গুন্না শিখতে পারলাম গুন্না কিভাবে করতে হয়। জি ওয়াজিব গুন্না হচ্ছে দুইটা হরকত থাকবে, একটা তাজদিদ আর একটা হরকত জবর হতে পারে, জেরও হতে পারে, পেশও হতে পারে। কিন্তু জি আমরা কি করব? ওই জবরদের পেশ উচ্চারণের আগেই আগেই গুণনা আমরা করব। ওইখানে কিছু সময় স্টে করব। ইন জি না, দেখেন, ইন না। এখন কত সময় স্টে করব? আমরা কি এখন এখানে কি মেলা সময় স্টে করব? না। এখানে একালিপ মাদের যে পরিমাণ আমরা মাদ করি, গুন্নাটাও একই পরিমাণ হবে। ইন্না আ'তাইনাকা। সবাই বলি। إنا أعطيناك আচ্ছা। ইয়া আইয়ুহা। يا أيها আইয়ুহা। أيها লা আ'বুদু। لا أعبد لا أعبد
لا لا أعبد সূরা কাফিরুন ওয়ালা আনতুম ولا ولا أنتم أنتم ওয়ালা আনতুম ولا ولا أنتم أنتم ওয়ালা আনা ولا ولا أنا أنا এখানে একটা জিনিস খেয়াল করি আমরা নুনের পরে একটা আলিফ আছে কিন্তু আলিফের উপরে এটা কিন্তু সাকিনও না অন্য কোনো হরকত না কিন্তু এটা একটা ফুল সার্কেল বলতে পারেন তো এখানে আচ্ছা যত জায়গায় কোরআনে আনা আনা শব্দ থাকবে এই আনা অর্থ কি জানেন আনা একটা আমি প্রোনাউন ডিটাচ প্রোনাউন আমি ডিটাচ হ্যাঁ প্রোনাউন বলি আরবি গ্রামারের পরিভাষায় কিন্তু আপনাদের গ্রামার পরিভাষায় এটা সাবজেক্ট প্রোনাউন সাবজেক্ট প্রোনাউন মানে কি যেটা বাক্যে সাবজেক্ট হয় তাহলে আনা অর্থ কিন্তু আমি তো কোরআনের হুম যত জায়গায় আনা আছে কোনো আনাতে আপনি টানতে পারবেন না কোনো আনাতে কি করা যাবে না মাত করা যাবে টানা না টানা যাবে যাবে বুঝতে পেরেছেন আনায় টানা টানা মানা আনাতে কি টানা টানা মানা মানা টানা তাহলে আবার নাই আবার টানা বলি আমরা জি ইয়া টানা যাবে আইয়ুহা আবার না টানা أيها লা আ'বুদু لا لا أعبد أعبد ওয়ালা আনতুম ولا 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 أنتم أنتم ওয়ালা আনা ولا ولا أنا أنا তাহলে আমরা আজকে মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল মাদ্দে মুত্তাসিলকে আমরা বললাম অ্যাটাচ মাদ আর মাদ্দে মুনফাসিলকে আমরা বললাম ডিটাচ মাদ অ্যাটাচ কেন বেসিক মাদের সাথে হামজাটা অ্যাটাচ থাকে অর্থাৎ একই শব্দের মধ্যে বেসিক মাদের পরেই হামজা থাকে আর জি মুনফাসিল হচ্ছে ডিটাচ এই জন্য যে একটা শব্দ শেষ হয় বেসিক মাদ দিয়ে আরেকটা শব্দ আর দ্বিতীয় জি শব্দ শুরু হয় কি দিয়ে হামজা দিয়ে হামজা দিয়ে মাদ্দে মুত্তাসিল বা অ্যাটাচ মাদ হলো 6 হারাকা বা 4 আলিফ মাদ আর মাদ্দে মুনফাসিল বা ডিটাচ মাদ হলো 4 হারাকা তিন 3 আলিফ মাদ তিন আলিফ আমরা আজকে এই পর্যন্তই পড়লাম মাদ্দে লাজিমটা একটু আরেকটু মানে একটু কঠিনের থেকে ওই জন্য এটাকে একটু আলাদা করে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো তাহলে আমরা মোটামুটি বেসিক মাদ পড়েছি মাদ্দে মুত্তাসিল পড়েছি মাদ্দে মুনফাসিল পড়েছি আর আমরা মাদ্দে লাজিমটা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো আজকে মাদ্দে লাজিম পড়লে অনেকটা মানে মাদ্দে মুত্তাসিলের সাথে দেখবেন একটু যদি দেখায়নি তাহলে সুবিধা হবে মাদ্দে মুত্তাসিলের সাথে কিন্তু মাদ্দে লাজিমের মাদের চিহ্নটা একই রকম এই যে দেখেন এটা কিন্তু লাজিম এগুলো কি লাজিম লাজিম তার মানে আপনি لازم কিন্তু চিহ্ন দেখে বুঝতে পারবেন না যেটা মাদ্দে লাজিম নাকি এটা মাদ্দে মুত্তাসিল এই জন্য এটাকে আমরা রেখে দিলাম ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী শুক্রবার আমরা মাদ্দে লাজিম পড়বো আশা করি আপনারা সবাই ঠিক 6:15টার দিকে ক্লাসে উপস্থিত থাকবেন আর ইনশাআল্লাহ আমাদের রাফি ভাই বলছিলেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে আপনি আমার ফোন নাম্বারে যদি আপনি মেসেজ দেন হোয়াটসঅ্যাপে আমি ফোন নাম্বার দিচ্ছি আমারটা তাহলে আপনি আপনাকে আমি অ্যাড করতে পারবো আর কি বুঝতে পেরেছেন জি আমি আমার ফোন নাম্বার দিচ্ছি আপনি একটু টুকে নেন নাম্বারটা তাহলে আপনাকে আমি ওই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করলে আপনি কেউ কেউ মেসেজ পাচ্ছেন না বা রেকর্ড পাচ্ছেন না এরকম কেউ কি আছেন জি ওস্তাদ আমি আছি আচ্ছা এই নাম্বারে আমাকে একটু তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যারা পাচ্ছেন না 283812 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে আমাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিলেই হবে যে আমি পাচ্ছি না তো আমরা আর কারো কোনো যদি পরামর্শ থাকে কোনো কথা থাকে তাহলে বলতে পারেন